আজকে সবার স্নেহপুরের সভাপতি আমার স্নেহপুরের বৃন্দ আমার সামনে উপস্থিত আমার সকল স্নেহপুরের কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্নেহ করলাম এই কারণে আমার মনে হয় মঞ্চে ভাইয়া রাখেন কেন দাঁড়ান না সরে যান সহযোগিতা তো করতে হবে আপনাকে সহযোগিতা করতে হবে তো রাখলে তো হবে না। এক সময় এই এলাকার আমাদের বাবার সঙ্গে অনেকের চাচার সঙ্গে অনেকের পরিবারের সিনিয়র সদস্যের সঙ্গে আমি রাজনীতি করেছি। আজকে আলাদা তোমাদের সঙ্গে রাজনীতি করার আমাদের পেয়েছি পরম দলের করোনা গেছে আমি পরম শুক্র পূজা করছি তোমাদের সঙ্গে আজকে আমার রাজনীতি করা শুরু করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা আজকে একটি চেয়ারম্যান তার সঙ্গে আমার রাজনীতি করা শুরু হয়েছে। পাশাপাশি তিনটি প্রজন্মকে আমি অনুভব করা তিনটি প্রজন্মকে আমি পরিবারের সাথে রাজনীতি করার সুযোগ আমি পেয়েছি। এখানে যারা মঞ্চে আছে এদের অনেকেই বাবার সঙ্গে রাজনীতি করেছে। মজনুর বাবা আছে, রবেনের বাবা আছে, ইসলামের বাবা আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ তো অনেকেই আছে যাদের সঙ্গে রাজনীতি পিছনে আছে অনেক। আসলে আজকের এলাকায় আমার আসার কথা না, আমার আসলে শারীরিকভাবে সমস্যা আছে এই জন্য আমি আসতে পারছিলাম না। তারপর ভাবলাম বহুদিন এলাকার সঙ্গে এলাকার বিষয়ে দেখা হয় না, অন্তত একটু করে আসে সে উদ্দেশ্যে আজকে না আসা। আমি এই এলাকায় একসময় তোমাদের বাচ্চাদের সঙ্গে মিশে রাজনীতি করে এলাকায় থেকে এমপি হয়েছিলাম। তখন ছিল অবিভক্ত মধ্যমিল বৃহত্তম ছিল একটা এলাকা ছিল ঢাকা 6 থেকে ভাগ করে আওয়ামী লীগ একই ভয় পাইত এলাকায় জনগণকে, আর এই এলাকায় জনগণ আমাকে একই ভালো আসতো যে আওয়ামী লীগ ভয় পাইছে, এই কারণে এলাকাকে ভাগ করে দিলে বললো যাতে নিজে কাজ পাস করতে না পারে। দিলে করে এক ভাগ দিল ঢাকা 6, 8, এক ভাগ ঢাকা 9 এবং এটাতে আমার অবস্থা করলো 8কে নিয়ে এগুলোতে একসঙ্গে কিছু রমনার সঙ্গে কিছু, আবার 9কে নিয়ে আসলে আমরা সঙ্গে কিছু, মানটার সঙ্গে কিছু বিভিন্ন ভাগ করলো আর কি। এটা হলো আওয়ামী লীগের একটা ভিত্তির কারণ। কিন্তু ভাই লাভ কি হলো? জনগণ যদি ভালো না আসে তাহলে আপনার কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না, তার সম্ভাবনা নাই। আর জনগণ যদি ভালোবাসে যত চেষ্টাই করেন ইনশাল্লাহ বিএনপিকে কোনোদিন সরাতে পারবেন না। জনগণ বিএনপিকে ভালোবাসে। আজকে এই যে আমাদের কর্মশালা, এই কর্মশালা 31 দফা কর্মশালা, এখানে এসে আপনারা একটা অনেক মানুষ হয়তো আনন্দ উপভোগ করছেন সম্মিলিত ভাবে একসঙ্গে থাকার জন্য। আমি মনে জানাবো এটাকে এভাবে নেন যে আমরা কর্মশালায় গেলাম, কিছু জানলাম, কিছু শিখলাম, এবং যেটা জানলেন, যেটা শিখলেন, যেটা বুঝলেন সেটা অন্তত এলাকার লোককে বোঝাবেন। এই কারণে কর্মশালা এবং জনসভা এক কথা নয়, জনসভা বক্তব্য আর কর্মশালা বক্তব্য এক কথা নয়। এটা একটা শিক্ষার পরিবেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সঙ্গে যখন রাজনীতি শুরু করি সে অনেক ছোটবেলার কথা, তিনি আমাদের জন্য একটা শিক্ষা একাডেমি করেছিলেন। উনি যখন বাস্তবায়ন করার জন্য, উনি যখন বোঝানোর জন্য, উনি যখন শেখানোর জন্য উনি রীতিমতো কলেজের মতো সিস্টেম করেছিলেন। সেখানে আমরা ক্লাস করতাম, আবার আমাদেরকে পরীক্ষা নেওয়া হতো
প্রতি 6 মাসে একবার করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভাবতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন, ওনাকে যদি নির্বাচিত হত্যার না হতো আজকে বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পর্যায়ে উন্নীত হতো, অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হতো। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিভিন্নভাবে, রাষ্ট্রনায়ক হিসেবে, দেশ নায়ক হিসেবে, অর্থনীতি হিসেবে এবং দারিদ্র মোচনের লক্ষ্যে তিনি যেভাবে উন্নয়নকে কাজ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পলিটি, এই দেশের ব্যাপারী শিল্প, এই যে হাঁস মুরগি পালার যে বিষয়, এগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। কত আগে চিন্তা আজকে আমরা ফল ভোগ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মারা গেছেন 1981 সালে। তার আগে 3 বছর শুধু উনি এই কাজই করেছেন। খালকাটা করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, ওদের সংস্কার না। আর এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীকে সংস্কার করা যায় ভাই, সংস্কার একটা প্রক্রিয়া যেটা চলমান, চলতে থাকবে। উন্নয়ন একটা প্রক্রিয়া চলমান, চলতে থাকবে, কিন্তু এগুলো বিজ্ঞানটা কিছু নাই। যাই হোক, যারা সংস্কার কথা বলছেন আমি তাদের নিন্দা করছি না, আমি বলছি যেটা করা করে ফেলেন, একটু তাড়াতাড়ি করে। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না, ঘোষণা আগে দেরি করতে আপনাদের ছিল না, এখন দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেন। আমি আজকে আপনি ধন্যবাদ জানাবো আমাদের